ভাষা আন্দোলন পড়ার সময় আমরা যে প্রবলেমটার মধ্যে পড়ে যাই এটা হইলো ভাষা আন্দোলন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে। হঠাৎ করে এতগুলো প্রতিষ্ঠান ঘুরে ফিরে দেখার পর আমাদের মাথা অনেক বেশি ঘুরে যায়। বাট আজকে আমরা কি করব, এই সবগুলো একসাথে আলোচনা করব। আমরা সবগুলো একসাথে রাখছি, তুমি আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই সবগুলো একসাথে তুমি যখন পড়বা তখন ব্যাপারগুলো অনেক সহজেই ধরতে পারবা, এবং এগুলোর মধ্যে থেকে কোনটা বেশি কমন আসে আমি তোমাদেরকে যদি আগে একটু দাগাই দেওয়ার ট্রাই করি, দাগাই দেবো, টেকনিক বলে দেবো তোমাদেরকে। এই টেকনিক ফলো করে তুমি মানে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো। দেখো, এই যে এইটা আছে না, এইটা, তারপরে তোমার এইটা আর এইটা, এই তিনটাকে দাগাই নাও, স্ক্রিনশট দিয়ে নাও। প্রশ্ন যদি কমন আসে বা প্রশ্ন যদি এখান থেকে করা হয়, হয় তমদ্দিন মজলিস, নাহলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, নাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই জায়গা থেকে কোশ্চেন করবে, এই জায়গা থেকে কোশ্চেন করবে। এখন কথা হলো যে ভাইয়া আমরা কিভাবে কিভাবে আনসার করবো, এটা একটু আমাদেরকে বলে দেন। প্রথমত তমদ্দিন মজলিস, এইটা নিয়ে আমাদের আগে অনেক বেশি কনফিউজিং ছিল যে এটা কি 1 সেপ্টেম্বর নাকি এটা 2 সেপ্টেম্বর, অনেক বেশি ঝামেলা ছিল। বাট আমরা এখন সকলের যে আনসারটা গ্রহণ করেছে এটা হইলো 2 সেপ্টেম্বর 1947। এখনো যদি কোনো বই 1 সেপ্টেম্বর দেওয়া থাকে এটা ভুল, কারণ বর্তমানে তোমাদের নবম দশম শ্রেণীর বই বা বিশ্ব সভ্যতা যেটা রয়েছে হিস্ট্রি, সবগুলো মত অনুযায়ী 2 সেপ্টেম্বর 1947। এবং আমার কাছে একটা প্যাড রয়েছে, তোমরা গুগলে সার্চ দিলেও পাবা। এই প্যাড যেটা, এই প্যাডটা হইলো তোমার তমদ্দিন মজলিসেরই অফিসিয়াল প্যাড, ওর নিচে লেখা আছে তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা 2 সেপ্টেম্বর। এখন কথা হলো যে ভাইয়া 1 সেপ্টেম্বর নিয়ে কেন এত ঝামেলা ভাই, এটার কারণ কি? এটার কারণ কি আপনি জানেন? হ্যাঁ, এটার কারণটা হইলো তোমার 1 সেপ্টেম্বরে আলোচনা শুরু করা হয়েছিল তমদ্দিন মজলিস প্রতিষ্ঠার বিষয় নিয়ে, কিন্তু রাত 12টার পর প্রতিষ্ঠা করা হয়। এটাই হলো এখানকার ব্যাপার, যার কারণে 1 আর 2 নিয়ে প্রচুর ঝামেলা তৈরি হয়ে গেছিল, প্রচুর মানে প্রচুর। এখন এটা দুই আসলে 2 দাগাবা, 2 যদি না থাকে তখন তোমরা 1কে দাগাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অক্টোবর বা ডিসেম্বর 1947, এটা অক্টোবরও কোনো জায়গায় রয়েছে, ডিসেম্বরও কোনো জায়গায় রয়েছে, তো এটা তেমন একটা কোশ্চেনে আসে না। দ্বিতীয় বা সর্বদলীয়, একবার মেবি আসছিল, দ্বিতীয় বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা বহুবার আসছে, এটা বহুবার আসছে। তারপর নিচের এটা বহুবার এই কোশ্চেন গুলো আসছে, এই তিনটা। তো এটা হইলো 2 মার্চ 1948, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। তাহলে 2 সেপ্টেম্বর, 2 মার্চ, একটা 47, একটা 48। ওকে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা 11 মার্চ 1950। যারা ঢাকাতে পরীক্ষা দেবে স্পেশালি তোমরা এটা ভালোভাবে মনে রাখিও এটা। তারপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, আর একটা হলো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, একটা 26 জানুয়ারি 1952, একটা 30 বা 31 জানুয়ারি 1952। তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দেই, সেটা হইল কেন্দ্রীয় বা কমিটি। এই যে দুইটা শব্দ আছে না, কেন্দ্রীয় বা কমিটি, এই যে দুইটা শব্দ রয়েছে, এই দুইটা শব্দ যদি থাকে তাহলে 1952, তাহলে কত, 1952 মানে 1952। তাহলে কেন্দ্রীয় আর কমিটি শব্দ থাকলে আমাদের 1952, যদি কমিটি থাকে তাহলে 26 জানুয়ারি। এইটাকে কিন্তু পরবর্তীতে আবার এটাতে রূপান্তর করা হয়েছে। আবার কেন্দ্রীয় শব্দটা যদি থাকে তাহলে 31 বা 30 জানুয়ারি। ভাই কখন কোনটাকে দাগাবো, মানে এত ভেজাল কেন এগুলোর মধ্যে? দেখো, যখন এই কোশ্চেনটা বিসিএস এ আসছিল তখন তারা অপশন নিয়েছিল 31, শুধু 31কে অপশন রেখেছিল। এই কোশ্চেনে যখন আবার ঢাবিতে আসছিল তখন তারা শুধু 30কে অপশনে রেখেছিল। এখন এই জন্য আমি দুইটাই লিখে রাখছি, যেটা অপশনে থাকবে সেই অনুযায়ী দাগাবা। নাহলে বিষয়টা ক্লিয়ার। যদি কমিটি বা কেন্দ্রীয় শব্দ থাকে তাহলে ডিরেক্ট 1952, আর বাকি যেসব রয়েছে এগুলো হইল 47, 48, আর ঢাবিতে পরীক্ষা দিলে 50টা মনে রাখবা। বাকি সবগুলো 47, 48, আর ঢাবিতে পরীক্ষা দিলে 50টা তোমরা স্পেশালি মনে রাখবা। তাহলে কেন্দ্রীয়, কমিটি, এই দুইটা শব্দ যদি থাকতেছে তাহলে 1952, বাকিগুলো 47, 48, আর ঢাবিতে পরীক্ষা দিলে 50টা তোমরা মনে রাখবা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটা পরিষ্কার করে দেবো। এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় তুমি পরীক্ষার মধ্যে এটা কমন দেখতে পারবে, ইনশাল্লাহ 1 মার্ক কমন চলে আসবে। ওকে, তারপর তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছো আর কি, তোমরা আমাদের ব্যাচটা দেখতে পারো। আমরা তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই দিচ্ছি, যতগুলো ক্লাস প্রয়োজন, তারপরে ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট, সবগুলো রয়েছে। 3-24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা যা প্রয়োজন এই নাম্বারে পে করে ভর্তি হয়ে যেতে পারবো, অথবা আমাদের সম্পর্কে জানার জন্য আমাদের টেলিগ্রাম নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে নক দিয়ে আমাদের সম্পর্কে জানবো, আমাদের ক্লাস কিরকম, এক্সাম কিরকম, এই টপিকস গুলো সম্পর্কে জেনে নিয়ে দেন তুমি আমাদের কাছে ভর্তি হতে পারো। এই নাম্বারে টেলিগ্রামে নক দিয়ে তোমাদের কাছে 10টা ইংলিশ ক্লাসও নিয়ে নিতে পারবো, এই যে টেলিগ্রাম নাম্বার এখানে যেটা দেওয়া আছে। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর আমি যে ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রতিষ্ঠানের নামগুলো দেখালাম, তারিখগুলো দেখালাম, এগুলো ভালোভাবে মনে রাখিও। বিশেষ করে যে 3টা দেখাইলাম, 2 সেপ্টেম্বর, তারপরে 2 মার্চ, তারপর 26 জানুয়ারি, তারপরে 31 জানুয়ারি বা 30 জানুয়ারি, এই যে 1952। কেন্দ্রীয় কমিটি থাকলে 1952, এই কথাটা ভালোভাবে মনে রাখিও, তাহলে তুমি ইজিলি আনসার করতে পারবো। অনেক সময় কি হয় জানো, তারিখ থাকে না,
তারিখ থাকে না, এরকম কোশ্চেন আসছে ডিরেক্ট ওখানে সাল। তাহলে তুমি যদি কেন্দ্রীয় কমিটি শব্দটা মনে রাখতে পারো তাহলে তো হয়তো 52 একেবারে কনফার্ম হয়ে যাচ্ছে, 52 একেবারে কনফার্ম হয়েছে। বাকি যে একটা থাকতেছে ওটা কি, ওটা হলো প্রথম হলো 47, দ্বিতীয় বা সর্বদলীয় ওটা হলো 1948। আর তমদ্দিন তো আলাদা কনসেপ্ট, তমদ্দিন আলাদা কনসেপ্ট, এভাবে তুমি মনে রাখতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে নক দিলেই হবে, তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। ব্যাচে এই বিষয়গুলো অনেক সুন্দর করে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।